হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে প্রযুক্তি ও ক্রিপ্টোকারেন্সি খাতের নেতাদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হরমুজ প্রণালীতে আমেরিকার নৌ অবরোধ শতভাগ সফল হয়েছে। ট্রাম্পের দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ এখন আমেরিকার নৌবাহিনীর হাতে। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর দাবিও জানান ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তেহরানের উপর আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার পথ খোলা রয়েছে। তিনি দাবি করেন, আমেরিকার নৌ অবরোধের কারণে ইরানে কোনো জ্বালানি বা পণ্যবাহী জাহাজ প্রবেশ করতে পারছে না। The blockade has been 100% successful. No boats have gotten into Iran, but they are getting in for other places. But we'll see. We're going to see what happens. It'll either ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীর উপর আমেরিকার আগের মতো নির্ভরতা থাকবে না। তেহরানের পক্ষ থেকে তেলের দাম ব্যারেল প্রতি $350 হবে বলা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, টেক্সাস, আলাস্কা এবং লুইজিয়ানার মতো স্থানে বিপুল জ্বালানি বিকল্প এবং রেকর্ড সংখ্যক পাইপলাইন তৈরি হচ্ছে। ফলে হরমুজ প্রণালীর উপর আগের মতো গুরুত্ব আর থাকবে না। oil prices are going to drop like a rock, or we'll continue to do exactly what we're doing. They were talking about $350 a barrel. And it's today 84, 85. মধ্যপ্রাচ্যের পাশাপাশি এশিয়ার ভূ রাজনীতি নিয়েও কথা বলেন ট্রাম্প। নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের প্রশংসার পাশাপাশি সোলের অর্থনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সাউথ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। I don't want to talk about that, but I do have a good relationship with Kim Jong-un. As you know, you've seen. He didn't like Biden, he didn't like Obama, he didn't like anybody, but he likes me. এদিকে কানাডার উপর কার্যকর হতে যাওয়া 50% শুল্ক 3 দিনের জন্য স্থগিত রাখার কথা নিশ্চিত করে নতুন চুক্তির আশাবাদ ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনার পর শুল্ক স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কানাডা জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি। We, by the way, probably have a deal with Canada. You probably saw that. We very major tariffs were going on to Canada today. We delayed it for 3 days because I think we have a deal with the Prime Minister and good deal for everybody. অন্যদিকে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়েও কথা বলেন ট্রাম্প। সুদের হার কমিয়ে আনার উপর জোর দিয়ে তিনি বলেন, অর্থনীতিতে সাফল্য এলে সুদের হার কমানো উচিত, বাড়ানো নয়। মুদ্রাস্ফীতির অহেতুক ভয়ে ফেড অনবরত সুদের হার বাড়িয়ে চলেছে বলেও সমালোচনা করেন প্রেসিডেন্ট। They should allow interest rates to go down. When you announce good numbers, you shouldn't drive them up. They keep thinking that. জাহান মিথুন, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।